আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। এই ভয়াবহ দিনগুলি সবার কেমন কাটছে জানি কারোরই ভালো যায় না। তো যাই হোক, আমার ওবি আসিফ মাদার চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবে আশা করি। আর আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো কি আর করব, আসলে বন্দি জীবন পার করছি বাচ্চাদের নিয়ে। ছেলেকে তো নিয়ে আসলাম বৃহস্পতিবার রাতে। গত ভিডিওতে তোমাদেরকে দেখাইছি যে এত ভয়াবহ রাত আমি আর কখনো কাটাইনি। অন্ধকারের ভিতরে ছেলেকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ ওকে নিয়ে এখন বাসায় আছি আমরা। তো এই তো দেখো, সকাল সকাল আজকে নাস্তা বানাচ্ছি, নান রুটি বানাবো। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আটার সাথে আর এখানে ইস্ট আর লবণ দিয়ে মেখে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নেব আর কি। ডোটা করে 1-1.5 ঘন্টা রেখে দেব, তারপর আমি রুটিটা করে নেব আর কি। তো এখানে বাটার নান বানাবো। আসলে এই নানটা আমি আমার হাজব্যান্ড বাংলাদেশে আসছিল 4 মাস আগে। তো উনি আসার পরে মালিবাগে একটা হোটেলে আমরা সকালবেলা নাস্তা খাইছি। তো সেখানে বাটার নানটা খাইছি, লম্বালম্বিভাবে নানটা করছে আর কি। তো খুবই ভাল লাগছে তখন নানটা। তো আমি এইভাবে মাঝে মধ্যে তৈরি করি, আমারটাও ভীষণ মজা হয়, ভালো হয়। ওদের মতো তো আর হয় না, হোটেলে তো আর অনেক কিছু দেয়, ওরা ব্যবহার করে, আমরা তো আর এত কিছু দিই না। তারপরও আলহামদুলিল্লাহ ঘরোয়াভাবে তৈরি করছি, খুবই ভালো হয়েছে, সফট নরম। বাচ্চারা তো খুবই মজা করে খাইছে। তো ওদেরকে আজকে নাস্তাটা আমি নেহারি দিয়ে দেব, নানটা নেহারি দিয়ে খাবে। নেহারিটা আমি রাত্রে করে রাখছি, সেটা তোমাদেরকে দেখাইনি। তো সকালবেলা একটু গরম করে তারপরে নান রুটি দিয়ে ওরা খাবে। নেহারিটা আমার অতটা পছন্দ না, তবে বাচ্চারা খুবই পছন্দ করে। আর বেশি পছন্দ হচ্ছে আমার হাজব্যান্ডের, ওদের বাবা নেহারি খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে উনি। বাংলাদেশে আসলে তো আমি বেশি একটা করি না, ঘরে নাস্তা বানানো হয় না আর কি। উনি বানাইতে দেয় না, ছোটো ছেলে তো মাদ্রাসায় থাকে, বড়টাও চলে যায়, কোচিং থাকে বা স্কুল থাকে। তো আমরা দুই টোনাটুনি ঘরে থাকি একা একা, তখন উনি আর আমাকে সকালে নাস্তাটা বানাইতে দেয় না। যে আমাদের এই এলাকাতে বড় বড় কিছু হোটেল আছে, খুবই ভালো নাস্তা পাওয়া যায় ওখানে। তো আমরা চলে যাই বাইরে, খেয়ে আসি আবার দুপুরে রান্না বান্না করি, এরকম হয় আর কি। তো উনি ওখানে হোটেলে নাস্তা করলে ওনার প্রধান খাবার থাকতো নাস্তার ভিতরে নান আর হচ্ছে এই নেহারিটা। আমি নেহারি নিতাম না, ওনার জন্য নেওয়া হতো সব সময়। তো এই তো দেখো, আমি বাটার দিয়ে নানটা হয়ে গেছে আমার, উপরে বাটার দিয়ে দিছি সুন্দর করে। তো এই দুইটা নামই আমি আবার বাকি দুটো দিয়ে করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি আর কি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে। তবে হ্যাঁ, চুলার আগুনটা একদমই কম রাখতে হবে, বেশি রাখলে হয় কি উপর দিয়ে পুড়ে যায়, ভিতরে কাঁচা থেকে যায় আর কি। তো চুলার আগুন একদমই লো রেখে তারপরে এই রুটিটা করে নিতে হয়। তো এই দুইটা তো আমি বাটার দিয়ে দিচ্ছি। তো ওরা তো অপেক্ষা করতেছে, টেবিলের উপরে বসে আছে, টেবিলে বসে গেছে নাস্তা খাওয়ার জন্য। দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট সুন্দর হয়েছে। তো অনেক গরম, আমার হাতটা মনে হয় যে পুড়ে যাচ্ছিল তোমাদেরকে দেখাতে গিয়ে। তো যাই হোক, ছেলেদেরকে এখন খাবারটা দিয়ে দিই। আসলে খাবার দাবারের একটু সমস্যা হচ্ছে, এই 3 দিন একটানা ঘরে বন্দি হয়ে গেছি বাচ্চাদের নিয়ে, ওর বাবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, উনিও টেনশন করতেছে। সব কিছু তো নেট সবই বন্ধ করে দিচ্ছে। আসলে কি ভয়াবহ দিন যে কাটাচ্ছি আমরা, আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ কি যে একটা অবস্থা। তারপরে নিচ থেকে কিছু আনাও যাচ্ছে না, ওই আমাদের দারোয়ান চাচা আছে, টুকটাক ওনাকে দিয়ে আনায়। ছেলেরা ঘরে আছে, একটু খাবার দাবার, ছোটো ছেলেটা যাকে কুচিলা বাসায় আসছে, ওকে একটু ভালো মন্দ খাওয়াতে হয়। তো ঘরে যা আছে তা দিয়ে আসলে কাটাই দিচ্ছি 3 দিন। তো আজ থেকে একদমই ঘরে তেমন কিছুও নেই। তো দেখি যদি পরিস্থিতি একটু ভালো থাকে তাহলে বিকেলে ওদেরকে নিয়ে একটু বের হব। যে অবস্থা, মানে কিভাবে যে বের হয়, গুলির শব্দ কোনো জীবনে কখনোই আসলে এগুলা দেখিও না, শুনিও না, টিভিতে দেখেছি।
এই যে দেখো ওরা কত সুন্দর করে খেয়ে নিছে মাশাআল্লাহ। বাটিতে একটু নেহারিও নাই। আমার বড় ছেলে সবগুলা ইয়ে করে খাইছে, খুবই পছন্দ করে খাইছে। ওর খুবই পছন্দ বললাম না। এই তো ছোট মিয়া আবার বাবার সাথে ইয়ে করতেছে, কথা বলতেছে। এই ভিডিওটা হচ্ছে ও যেদিন আসছে সেদিন রাতে 8টার পরে তো ওয়াইফাই নিয়ে গেছে, তার আগে বাবার সাথে কথা বলতেছে, আম কেটে খাচ্ছে, নিজেই আমটা কাটছে। তো বাবাকে দেখাইতেছে, বলতেছে যে বাবা দেখো তোমাদের ওখানে আসেনি এই আম, এটা রূপালি। আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে মা এটা কী আম, তো আমি বলে দিছি যে এটা রূপালি। তো বাবাকে বলল যে দেখো আমাদের এখানে আছে, তোমাদের ওইখানে না। আসলে বিদেশে তো সব কিছুই পাওয়া যায়, সব সিজনে সব কিছুই পাওয়া যায়, সিজন লাগে না, সব সময় সব কিছু বিদেশে পাওয়া যায়। তো এই তো সারাটা দিন এভাবে কাটিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া, এছাড়া তো আর কোনো কিছুই নেই। ছেলেদেরকে নিয়ে একটু ছাদে চলে আসলাম, আরও 3-4 জন ভাবিও গেছে, তো আমি একটু পরে গেছি। তো ওরা একটু খেলাধুলা করলো 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা না 1.5-2 ঘন্টা ছিলাম। কিন্তু এত গুলির শব্দ চারিদিক থেকে আসছে, মানে ভয়ে কী যে অবস্থা। তো অনেক ভাবিরা ছিল, তো আমরা একটু সময় টময় কাটাই, বাচ্চারা একটু খেলাধুলা করলো, বড়রা আবার এইদিকে বল খেলছে। তো এরপরে বাসায় আর কি চলে আসলাম। আসলে কত মায়ের কোল যে খালি হয়ে গেছে কি বলবো আর, যার যায় সেই বুঝে। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক আমাদের উদ্ধার করুক। আল্লাহ পাক দুনিয়াদারি একটু বাংলাদেশটাকে শীতল করে দেখ। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই হবে না, আল্লাহ যদি সাহায্য না করেন। সব মানুষ ছাদে, দেখো কি করবে আর, ঘরে কতক্ষণ থাকা যায়। ছাদে, প্রতিটা ছাদে মানুষ, লোকজন ফ্যামিলি নিয়ে ছাদে উঠে বিকেলটা একটু কাটাইছে। তো আমরাও চলে আসলাম, মাগরিবের আজান দিয়ে দেবে, তারপর বাসায় চলে আসলাম আর কি ছেলেদেরকে নিয়ে। তো তোমাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের দিকে খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম।